ছোট বিড়ালের বাচ্চাদেরকে কতদিন বয়স থেকে ফিডার খাওয়াতে হয় এবং কি করে বুঝবেন যে ফিডার খাওয়াতে হবে বা মায়ের বুকের দুধে পেট ভরছে না, এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে এবং ফিডার খাওয়ানোর নিয়মকানুনগুলো দেখিয়ে দিব। এখানে আমি নিয়েছি ডানু মিনি প্যাক দুধ। তো এই দুধটাই আমি বিড়ালের বাচ্চাদেরকে খাওয়াই সব সময়। আর এখানে নিয়েছি গরম 1 কাপ পানি। 1 কাপ পানির মাঝে আমি 1.5 চামচ দুধ দিয়েছি, কারণ আমার কাপটা বেশ বড়, এই জন্য আমি 1.5 কাপ দুধ দিয়েছি। আর যদি কাপের পরিমাণটা ছোট হয় তাহলে আপনারা 1 চামচ দুধ দিবেন, কারণ দুধ যদি বেশি ঘন হয়ে যায় তাহলে বাচ্চাদের পটি কষা হয়ে যাবে, আর যদি বেশি পাতলাও হয়ে যায় তাহলে পেট খারাপও হতে পারে। তাই পরিমাণ মতো দুধ দিয়ে বানাতে হবে। তারপরে ফিডারে ঢেলে খুব ভালো করে ঝাঁকিয়ে নেবেন। ঝাঁকিয়ে নিয়ে আপনার হাতের ওপর পিঠে ঢেলে দেখবেন যে আপনার শরীরে সয় কি না। ওরকম কুমকুমা গরম থাকা অবস্থায় আপনার ছোট বাচ্চাদেরকে খাওয়ানো শুরু করবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এখানেও কিছু টিপস আছে যা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, কারণ অনেকেরই দেখি যে বাচ্চারা চিৎ করে শুয়ে তারপরে দুধ খাওয়ায় বা কাত করে শুয়ে দুধ খাওয়ায়। এটা কিন্তু একেবারেই ঠিক না। এইসব ভুলের কারণে আপনাদের বিড়ালের বাচ্চার প্রাণও যেতে পারে। তাই খুব সাবধান এবং সতর্ক থাকবেন খাওয়ানোর সময়। সবসময় চেষ্টা করবেন আমি যেভাবে ওদেরকে দুধ খাওয়াচ্ছি এইভাবে খাওয়ানোর জন্য। চিৎ করে খাওয়ালে কি হয়, দেখা যায় অনেক সময় ওদের মুখ দিয়ে দুধগুলো শ্বাসনালীতে চলে যায়। শ্বাসনালীতে চলে গেলে তখন বিড়াল বড় হোক বা ছোট হোক মারা যায়। তার জন্য অবশ্যই খুবই সাবধানে দুধ খাওয়াবেন বাচ্চাদেরকে। আর চেষ্টা করবেন সাইডে দিয়ে নিপেলটা দেওয়ার জন্য। ওরা যদি নিজের থেকে মাঝখানে নিয়ে চুষে খায় তাহলে কোনো সমস্যা নাই। আর আপনি মাঝামাঝি নিপেলটা দিয়ে চাপ দিবেন না। যদি ওরা নিজে থেকে টেনে চুষে মাঝখানে নেয় তাহলে কোনো প্রবলেম নাই। আর আপনি যদি চিপ দিয়ে দেন, যে দেখেন যে ও চুষতেছে না, আপনি চিপ দিয়ে দুধ দিতে হবে, তাহলে সাইডে দিবেন, চাপার মাঝে দিবেন, তাহলে আর শ্বাসনালীতে যাওয়ার কোনো ভয় নেই। সেম যেভাবে ওরা মার বুকের দুধ খায়, মার বুকের দুধ কিন্তু এইভাবেই শুয়ে খায়, ওরা রিস্ক মুক্ত থাকে। তার জন্য আপনি যখনই ফিডার খাওয়াবেন এইভাবেই খাওয়াবেন। আরেকটা কথা বন্ধুরা, আমার ফিডারের মাঝে দেখেন নাম্বার দেয়া আছে। ওরা কিন্তু বেশ ছোট ছোট বাচ্চা, তাই ওদেরকে মেপে মেপে খাওয়াতে হবে, কারণ ওরা বুঝে না কতটুকু খেতে হবে। কারণ ওরা মজা লাগলে দেখা যায় ওদের পেট বেশি ভরে যায়, ওরা বুঝতে পারে না। তাই আমি কিন্তু এখন ওদেরকে 1 করে খাওয়াচ্ছি। এখন ওদের বয়স হলো 20 দিন, কারণ ওরা 6টা বাচ্চা, ওর মার দুধে ওদের পারফেক্ট পেটটা ভরছে না, তার জন্য আমি ওদেরকে আলগা খাবার দিচ্ছি। আর যদি মার বুকের দুধে কভার হয়ে যেত তাহলে আমি এত তাড়াতাড়ি ওদেরকে ফিডার খাওয়াতাম না, বা দেখা গেল যে 1 মাস হওয়ার পরে ওদেরকে আলগা খাবারই আমি দিয়ে দিতাম। এখন দেখছি যে না, ওদের পেট ভরছে না, তার জন্যই আমি দুধ দিচ্ছি। তো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। অনেক সময় দেখা যায় বিড়ালের পুরোপুরি দুধ আসছে না বা বাচ্চাদের পেট ভরছে না। তো এই জিনিসগুলো আপনারা কিভাবে বুঝবেন যে আপনার বিড়ালের বাচ্চার ওর মার বুকের দুধে পেট ভরছে না? তো ছোট বাচ্চারা যখন দুধ খায় তখন কিন্তু পিঠের সাইড দিয়ে বোঝা যায় যে ওদের পেটটা, কারণ পেট আর পিঠ সমান থাকবে। আর যদি পেট না ভরে তাহলে পেটটা ডাবা থাকবে, সেটা দেখলেই বোঝা যায়। যদি এরকমটা হয় তাহলে আপনার বেবিদেরকে আপনি আলগা দুধ খাওয়ানোর চেষ্টা করবেন। তো মাশাল্লাহ দেখুন, সবাই খেয়ে দিয়ে মার বুকে দুধ খেতে গেছে আবার। তো আমি এইভাবে ওদেরকে দুধ খাওয়াই। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ আমার এই ভিডিও দেখে অনেকেই হয়তো বাচ্চাদেরকে দুধ খাওয়ানো শিখে যাবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ময়নাদের জন্য খুব বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে সুস্থ সবল রাখে, ভালো থাকে। এই ভিডিওটি আরও আগে দেওয়া দরকার ছিল, একটু দেরি হয়ে গেল দিতে। ভালো থাকবেন।